আমাদের মায়েরা তাদের ফিটনেস ধরে রাখবার জন্য তারা সন্তানদেরকে বুকের দুধ পান করান না। আমরা শুধুমাত্র ৭১ মুক্তিযুদ্ধ রাজাকার নিয়ে আলাপ করতে করতে আমরা আমাদের ৪১৫ জনের অধিক শিশুকে হারিয়ে ফেলেছি। আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি, একের দোষ অন্যের ঘাড়ে চাপানো। এর বাইরে একটা রাষ্ট্রকে কিভাবে গড়ে তুলতে হয় সেই ব্যাপারে তাদের খুব একটা কোনো কার্যকরী ভূমিকা নেই। স্বাধীনতার ৫৫ বছর পরেও বাংলাদেশের জাতীয় সংসদে ৭১ নিয়ে যেই পরিমাণ আলোচনা হয়, আমাদের এই স্বাধীনতার অনেক পরেও যারা স্বাধীনতা অর্জন করেছে সেই রাষ্ট্রগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে তাদের স্বাস্থ্য খাত দেখলে আমাদের লজ্জা অন্তত এইটুকু হওয়া উচিত। একটা ফ্যামিলি দীর্ঘদিন ধরে তাদের কোনো সন্তান হচ্ছে না, ৬ বছর পরে তাদের একটা সন্তান হয়েছে, সেই সন্তানটা কিছুদিন আগে মারা গেছে হামে। এখন এইখানে মনে হয় যাদের এই পরিস্থিতি মোকাবেলা করা লাগে না, তারা হয়তো এই জিনিসটা কোনোদিন ফিল করতে পারবে না। আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি, একের দোষ অন্যের ঘাড়ে চাপানো। এর বাইরে একটা রাষ্ট্রকে কিভাবে গড়ে তুলতে হয় সেই ব্যাপারে তাদের খুব একটা কোনো কার্যকরী ভূমিকা নেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকে ঢাকা শহরে হামকে কেন্দ্র করে মানুষের যেই ভিড় বাড়ছে, দেখেন আপনি, আমাদের যদি প্রান্তিক জায়গাগুলোতে আমরা যদি যথাযথভাবে আমাদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারতাম, তাহলে আজকের হয়তো আমাদেরকে এই পরিস্থিতির সম্মুখীন হইতো না। রাকিব একটু আগে বলল যে মার্কিন যুক্তরাষ্ট্রেও অসংখ্য মানুষ হামে আক্রান্ত হয়েছে, কিন্তু তাদের মৃত্যু হার হচ্ছে 0। কারণ তারা শিশু এবং মাতৃ স্বাস্থ্য সুরক্ষার জন্য একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছিলেন বিধায়ী আজকে তারা সেই পরিস্থিতি থেকে উত্তরণের একটা পথ বের করতে পেরেছিলেন। কিন্তু আমরা শুধুমাত্র ৭১ মুক্তিযুদ্ধ রাজাকার নিয়ে আলাপ করতে করতে আমরা আমাদের ৪১৫ জনের অধিক শিশুকে হারিয়ে ফেলেছি, যারা আগামীর বাংলাদেশে নেতৃত্বে আসবার একটা সম্ভাবনা ছিল। প্রিয় ভাইয়েরা, এই যে করোনাকালীন সময়ে পুরো বাংলাদেশ যেইভাবে করে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করেছে, হামের এই মাত্র অল্প কয়েকদিনে আপনি যদি শুধুমাত্র গত 10 দিনের পরিসংখ্যান দেখেন, তাহলে প্রায় 1 থেকে 150 শিশু মৃত্যুবরণ করেছে। এই হারটা কিন্তু খুবই মাত্রা অতিরিক্ত এবং এটা একটা জরুরি অবস্থা ঘোষণার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সরকার কেমন করে যেন এই বিষয়গুলোকে এড়িয়ে যাবার একটা চেষ্টা করছে। গত কয়েকদিন আগে প্রথম আলো একটা রিপোর্ট করলো যে হামে একদিনে সর্বোচ্চ শিশুর মৃত্যু 17 জন। কিছুক্ষণ পরে দেখলাম যে সেই ব্যাপারটাকে নর্মালাইজ করার জন্য আবার বলছে যে হামে আরও 17 জন শিশুর মৃত্যু। যে একদিনে যে সর্বোচ্চ, এই কথাটা বললে জনমনে যেই একটা উদ্বেগ তৈরি হয়, আমরা মনে করি হয়তো এই উদ্বেগটা কাটানোর জন্য হয়তো তারা এই সংবাদটাকে পরিবর্তন করেছে। কিন্তু আসল চিত্রটা ভিন্ন। আসল চিত্রটা হচ্ছে এই হাম থেকে প্রতিকারের জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা দেখেছি করোনাকালীন সময়ে বাংলাদেশেরই বিভিন্ন হসপিটালগুলোকে শুধু করোনা ডেডিকেটেড করে দেওয়া হয়েছে, যে এইখানে শুধুমাত্র করোনার যারা আক্রান্ত হবে তাদের চিকিৎসা হবে। এখন পর্যন্ত আমি জানি না আপনারা জানেন কিনা যে বাংলাদেশে হামের যে প্রাদুর্ভাব হয়েছে, 50,000-এর অধিক যারা হামে আক্রান্ত হয়েছে তাদের জন্য আলাদা কোনো হাসপাতাল ডেডিকেট করে দেওয়া হয়েছে কিনা। প্রিয় ভাইয়েরা, আরেকটা ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে এই যে শিশুগুলো মারা যাচ্ছে, এদের অধিকাংশর বয়সই আপনার 9 মাসের নিচে এবং এর সংখ্যাটা অর্ধেকেরও অনেক বেশি। তো 9 মাসের শিশুদেরকে বাংলাদেশে ইতিপূর্বে যে হামের টিকা সেই দেওয়ার বিধান ছিল না, বর্তমান সরকার 6 মাস থেকে এই কার্যক্রম শুরু করেছে। তো এখন সবথেকে ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে আমাদের মায়েরা তাদের ফিটনেস ধরে রাখবার জন্য তারা সন্তানদেরকে বুকের দুধ পান করান না। একটা প্রতিবেদনে উঠে এসেছে যে 55% মা তার এই যে পাশ্চাত্য যে সংস্কৃতি, এই যে অপসংস্কৃতি, যে তার সন্তানকে দুধ খাওয়ালে তার ফিটনেস নষ্ট হয়ে যাবে, এই কারণে 55% মা তার সন্তানকে দুধ খাওয়ায় না। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে
যে একজন মায়ের বুকের দুধ পান করার মধ্য দিয়ে 6 মাস পর্যন্ত একজন শিশুর ইমিউনিটি সিস্টেম গ্রো করে। তো যখন এই জায়গাটাতে শুধুমাত্র সরকারের দায় দিয়ে লাভ নাই, এখানে মূলত সর্বসম্মতিক্রমে আমরা একটা মহামারী ডেকে এনেছি। প্রিয় ভাইয়েরা, আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে